সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় গণিত তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চূড়ান্ত প্রশ্নের 100% সঠিক সমাধান। কাজ খ, জোড়াই কাজ। চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই, তারপরে উত্তরটা সমাধান করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নে দেখছি কাজ খ, জোড়াই কাজ। কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়, এই বিষয়ক একটি কাজ দেওয়া হয়েছে। তো এই কাজের প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু লক্ষ্য করো। জোড়ায় আলোচনা করে সমাধান বের করো এবং প্রত্যেকে খাতায় লেখো। তো তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমরা পড়ে নিও, আমি এখানে শুধু প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। তো প্রশ্নে একে বলা হয়েছে, দুজনে গত 5 মাসের ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লেখো। অর্থাৎ দুজনে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই 5 মাসে মোট কতগুলো খাতা পেজ ব্যবহার করেছো তা লিখতে বলা হয়েছে। প্রশ্নে 2 বলা হয়েছে, তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে 3-এর 1 অংশ কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যায় ব্যবহার করো। তাই আমরা প্রশ্ন 2 পড়েছি, এখন প্রশ্ন 3 দেখব। প্রশ্ন 3-এ বলা হয়েছে 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল, এটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে 4-এ বলা হয়েছে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তোমাদের মোট কতবার একই দিনে পোস্টার পেপার লাগানো হবে। এই অঙ্কটি লসাগু করে করতে হবে। এটির সমাধান আমরা সমাধান অপশনে গিয়ে দেখব। 5-এ আমাদের 3টি কাজ রয়েছে, এই 3টি কাজ আমরা দেখব। 5-এর 3টি কাজ হলো, তোমাদের শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী রয়েছে তা লিখবে। তারপরে মোট শিক্ষক কতগুলো পৃষ্ঠা নিয়ে এসেছিল সেটা দেখবে এবং প্রত্যেক পৃষ্ঠার মূল্য দেওয়া আছে, তোমরা প্রতি পৃষ্ঠার মূল্য বের করবে। চলো আমরা এখন ওই 5টি প্রশ্নের উত্তর দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা প্রশ্ন দেখেছিলাম, এখন সমাধান নিয়ে চলে আসলাম। কাজ ক, জোড়াই কাজ। কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়, এই বিষয়ক যে প্রথম প্রশ্নটা ছিল সেটা সমাধান, সেটাই বলা হয়েছিল যে তোমরা 2জন বন্ধু গত 5 মাসে মোট কতগুলো কাগজ ব্যবহার করেছো তা অনুমান করে লিখতে। তে আমরা দুজনে গত 5 মাসে আনুমানিক মোট কাগজ ব্যবহার করেছি, প্রথম জনে 100, দ্বিতীয় জনে 100, মোট 200। তে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখন দ্বিতীয় প্রশ্ন, কাজ 2 এর সমাধানের জন্য আমাদের 3-এর 1 অংশ দ্বারা 1 নং এর উত্তরকে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ এখন 3 দ্বারা যদি আমরা 200-কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 66.67। এখন প্রশ্নে বলা ছিল যে 66.67 দশমিক আসলে পরবর্তী সংখ্যায় যেতে, অর্থাৎ 66.67 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 67। অর্থাৎ আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হতো এই 67, অর্থাৎ 200 থেকে এখন 67 বিয়োগ করব। বিয়োগ করলে আসে কত? 133। এটাই হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 3 নং প্রশ্ন দেখব। 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে বলা হয়েছিল যে 200 পেজ, এটা শতকরা বার করতে বলা হয়েছে। 200 পেজ সমান আমরা 100% ধরে নিয়েছি এবং ঐকিক নিয়মে এখানে 1 বসলে 200 চলে যাবে নিচে এবং 100 উপরে। 67টি পেজ আমাদের বিয়োগফল বের হয়েছিল 2 নাম্বার অঙ্কতে। এখানে 67 বসাবে, 67 100 সাথে গুণ হবে। এখন 100 দ্বারা যদি আমরা 200-কে কাটি তাহলে উত্তর আসে 2, আর 100 দ্বারা 100 কাটলে উত্তর আসে 1। অর্থাৎ উপরে 67 আর 1 গুণ করব। 67 1-এ 67 আর নিচে রয়েছে 2। 67-কে যখন 2 দ্বারা ভাগ করব তখন উত্তর আসবে 33.5। আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর এখানেই। এখন আমরা 4 নং এর প্রশ্নের উত্তর দেখব। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল লসাগু বের করতে। তোমাদের প্রশ্নে আমি বলেছিলাম 4 এবং 6 এর লসাগু বের করেছি, কত আসছে? 12। তারা 12 দিন পর পর একই দিনে পোস্টার ব্যবহার করবে। অর্থাৎ 1 এপ্রিল হতে 30 এপ্রিল পর্যন্ত 12 দিন পর পর তারা একত্রে পোস্টার লাগাবে। 1 এপ্রিল যদি একসাথে লাগায় তার পরবর্তী 12 এপ্রিল লাগাবে, এর পরবর্তী আর 12 দিন পরে অর্থাৎ 24 এপ্রিল একই দিনে পোস্টার ব্যবহার করবে। অর্থাৎ মোট 3 বার পোস্টার ব্যবহার করবে। তাই আমরা আশা করছি যে তোমাদের 4 নং প্রশ্নের উত্তরটি বোঝাতে পেরেছি। এখন আমরা 5 নং প্রশ্নের উত্তর দেখব। তো শিক্ষার্থী, 5 নং প্রশ্নে আমাদের 3টি প্রশ্ন রয়েছে।
5 এর ক 5 এর কয় বলা হয়েছিল শিক্ষার্থীর সংখ্যা কত ধরে নেওয়ার জন্য। তাই আমরা শিক্ষার্থীর সংখ্যা 50 জন ধরে নিয়েছি। আমাদের উত্তর শেষ। 5 এর খ দেখব। 5 এর খয় শিক্ষার্থীদের পোস্টার পেপার দিল, অর্থাৎ শিক্ষার্থী ছিল 50 জন এবং পোস্টার পেপার দিল 2টি করে, অর্থাৎ মোট 100টি পোস্টার পেপার দেওয়া হলো প্রশ্ন মতে। 3 এর 5 এই অংশ সমান উপরে যে 100 ছিল সেই 100। এখন 3 এর 5 এটা ওই অংশে ভাগ অবস্থায় চলে যাবে। ভাগ থেকে যখন আমরা গুণ করব তখন লব যাবে হরের জায়গাতে এবং হর চলে যাবে লবের জায়গাতে, অর্থাৎ 5 উপরে এবং 3 নিচে চলে যাবে। 5 আর 100 গুণ করব হবে 500। 500কে আমরা 3 দ্বারা ভাগ করলে উত্তর আসে 166.7। আমরা এখানে দশমিকের সংখ্যা রাখতে পারবো না। পরবর্তী সংখ্যা কত আসে 167টি, অর্থাৎ শিক্ষক মোট পোস্টার পেপার এনেছিল 167টি। তো শিক্ষার্থী এখন আমরা 5 এর গ দেখব। প্রতিটি পোস্টার পেপারের মূল্য প্রশ্নে বলা ছিল 450 টাকা। আর আমরা উপরের প্রশ্নে পেয়েছি যে 167টি পেজ নিয়ে এসেছিল। তে 450 ভাগ 167, এটা আমরা দিলে উত্তর আসবে 2.7। তো শিক্ষার্থী আমরা তোমাদের গণিতের যে চূড়ান্ত প্রশ্নটি ছিল সেই প্রশ্নের সমাধান আমরা দিচ্ছি। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো।